স্বামীকে বশীভূত করার অর্থ যদি এই হয় যে স্বামী স্ত্রীর বাধ্যগত হয়ে থাকবে, তার কথায় স্বামী উঠা বসা করবে এবং স্ত্রী স্বামীর নাকে রশি লাগিয়ে ঘোরাতে পারবে, এরকম বশীভূত করতে চাওয়া ঠিক নয়। এরকম বশীভূত করার জন্য কোনো তাবিজ তোমার করারও হারাম। কেননা এটা শরীয়তের উদ্দেশ্যের পরিপন্থী। শরীয়ত চায় স্ত্রী স্বামীর অনুগত ও বাধ্যগত থাকবে। তবে হ্যাঁ, স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়, তাকে যথাযথ ভালো না বাসে, তার হক আদায়ের ত্রুটি করে, তাহলে তাকে বশীভূত করতে চাওয়া এই অর্থে যে সে যেন স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে যায়, স্ত্রীকে যেন যথার্থ ভালোবাসে, তার হকসমূহ যেন আদায় করে। এরূপ বশীভূত করতে চাওয়া অন্যায় নয়। স্বামীকে এরূপ বশীভূত করার সবচেয়ে উত্তম পন্থা হলো স্ত্রী স্বামীর সাথে খোশামত তোষামত করে চলবে, স্বামীর কল্যাণ ও স্বামীর খেদমতের জন্য নিজেকে সম্পূর্ণ নিবেদিত করে দেবে। একথা মনে রাখা দরকার যে জোরপূর্বক স্বামীকে বশীভূত করা যায় না। কোনো স্ত্রী জোর জবরদস্তি করে, রাগারাগি করে, জিদ করে, তর্কাতর্কি করে, ঝগড়া ফ্যাসাদ করে স্বামীকে স্থায়ীভাবে বশীভূত করতে পারে না। একমাত্র খোশামত তোষামতের করেই স্বামীকে অনুগত করা যায়। অনেক মহিলা স্বামীর সাথে রাগারাগি করে, জিদ করে, তর্কাতর্কি করে, ঝগড়া ফ্যাসাদ করে, স্বামীকে নিজের কথা মানতে বাধ্য করে। এমতো অবস্থায় স্বামী মনে করে যে তার কথা না মানলে ফ্যাসাদ হবে, মানুষে জানাজানি হয়ে সমাজে অসম্মান হবে বা রাগারাগি হয়ে শেষ পর্যন্ত ছাড়াছাড়িও হয়ে যেতে পারে। এই মনে করে স্বামী স্ত্রীকে সহ্য করে যায়, তার কথা মতো কাজ করতে থাকে। আর স্ত্রী মনে করে সে যে বিজয়ী হয়ে গেছে, তার কথাই উপরে থাকছে। কিন্তু মনে রাখতে হবে, এভাবে স্ত্রী স্বামীর ভালোবাসা লাভ করতে পারবে না, বরং স্বামী মনে মনে ওই স্ত্রীকে ঘৃণা করতে থাকে, কিন্তু সামাজিক লজ্জার ভয়ে কিছু বলতে পারে না। মনের ভালোবাসা এক জিনিস, আর সামাজিক লজ্জার ভয়ে কিংবা ঘর ভেঙে যাওয়ার ভয়ে স্বামী তার কথা মেনে নিল, এটা আরেকটা জিনিস। তবে হ্যাঁ, উপরোক্ত পন্থায় যদি স্বামীকে সন্তুষ্ট করতে না পারে, তখন স্বামীর মতিগতি ভালো করা ও স্ত্রীর প্রতি তাকে মেহেরাবান করার উদ্দেশ্য কোরআন হাদিসে যে কোনো ঝাড়ফুঁক ব্যতীত বা তাবিজ ব্যবহার করলে করতে পারে। যাই হোক, এতক্ষণ অনেক হাদিস কালাম শোনালাম। আজকে রাত্রে আপনাদের ভাইয়া আমার জন্য অনেক মজার মজার খাবার নিয়ে আসছিলো। এদিকে ছাড়ার জন্য ম্যাগি নুডলসটা নিয়ে আসছে। তো ম্যাগি নুডলস সারা খাইতে খুব পছন্দ করে দেন এখানে দুধ নিয়ে আসছিল। আর এখানে আমার পছন্দের মিষ্টি নিয়ে আসছে। আর আমি কালো জাম খাইতে খুবই ভালোবাসি মিষ্টির মধ্যে, এটা আমার খুবই ফেভারিট আর কি। আর এখানে নিয়ে আসছিল টোস্ট বিস্কিটটা চায়ের সঙ্গে খেতে সবারই ভালো লাগে, আমি জানি। তো আমি প্রথমেই মিষ্টিটা বের করে, আমার খুব লোভ লাগতেছিল খাওয়ার জন্য, তো সঙ্গে সঙ্গে একটা মিষ্টি হাতে তুলে নিলাম, দেন একদম গপাগপ খেয়ে নিলাম আর কি। কালো জাম আমার খুবই পছন্দের একটা খাবার। আমি জানি না কার কার কালো জাম খুব পছন্দ। তো এই তো আমি একটা নিয়ে নিলাম, তারপরে খেয়ে নিব আর কি। তো যাই হোক, তারপরে আমি আমার হাজব্যান্ডের জন্য খুব সুন্দর করে ভুনা খিচুড়ি রান্না করেছি, দেন মাংস রান্না করেছি। আজকে খুব বৃষ্টি ছিল রাত্রে, তো ভাবলাম একটু ভুনা খিচুড়ি, মাংস আর এক পিস লেবু নিয়ে তার সামনে গেলাম। সে তো মহা খুশি। আর স্বামীকে খুশি রাখতে পারলে তো সাত খুন মাপ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।